নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0 সঙ্গে আজ আমি প্রবীণ শুরু করছি। আজকের ঘটনার নাম শেষ রাতের করিডোর। এটি একটি পুরনো সরকারি হসপিটাল মেডিকেল কলেজ বাংলাদেশের। এখানে মেডিকেল পড়ানো হয়। গল্পের শুরু। রাজীব একজন ফাইনাল ইয়ার মেডিকেল ছাত্র। মেডিকেল কলেজের পুরনো হোস্টেলের 403 নম্বর রুমে তার থাকাটা শুরু হয়েছিল বছরখানেক আগে। কলেজের সবাই জানতো ওই রুমটা অশুভ। আগে যারা ওই রুমে থেকেছে কেউ হঠাৎ পাগল হয়ে গেছে, কেউ গভীর রাতে দৌড়ে বেরিয়ে গেছে চিৎকার করতে করতে। রাজীব এসব কথা বিশ্বাস করতো না। বিজ্ঞানের ছাত্র সে। ভূতের কথা গুজব বলে উড়িয়ে দিত। কিন্তু সব কিছু বদলে গেল এক রাতের পর। রাত তখন 2:47। একটি প্র্যাকটিক্যাল শেষ করে রাজীব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একসময় তার ঘুম ভাঙে, কারণ রুমের দরজার নিচে একটা সাদা আলো চুইয়ে আসছে। সে ভাবে কেউ হয়তো করিডোরে আলো জ্বালিয়ে রেখেছে, কিন্তু রুমের ঘড়ির কাঁটা বলছে 2:47। এত রাতে করিডোরে আলো। সে চুপচাপ দরজার কাছে গিয়ে নিচু হয়ে দাঁড়ায়, নিচ দিকে বাইরে তাকায়। এখানে কেউ নেই, কিন্তু এক মুহূর্ত পরেই এক জোড়া পা দেখে সে। পা দুটি উল্টো দিকে ঘোরা, যেন হাঁটছে কিন্তু পিছনের দিকে। রাজীব কাঁপতে থাকে, দরজা বন্ধ করে দেয়। করিডোরের কান্না। পরদিন রাতে 3টে নাগাদ সে শুনতে পায় করিডোরে কারো কণ্ঠস্বর। একটা মেয়ে ফিসফিস করে বলছে, ডাক্তার সাহেব আমাকে বাঁচান। তারপর এক শিশুর কান্নার শব্দ ভেসে আছে। সে আবার দরজার দিকে এগোতেই দরজার হ্যান্ডেলে হঠাৎ টকাস টকাস শব্দ হতে থাকে। কেউ যেন বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করছে। কোনো মতে সাহস সঞ্চয় করে সে দরজার ফুটো দিয়ে বাইরে তাকায়। সেখানে একজন সাদা শাড়ি পরা মহিলা, যার মুখ নেই, শুধু কুয়াশার মতো ঝাপসা কিছু একটা। রহস্য উদ্ঘাটন। পরের দিন রাতে রাজীব আর সেইখানে রুমে যায়নি। পরের দিন সকালবেলা রাজীব কলেজের পুরনো অ্যাকাউন্টে ঘেঁটে দেখতে পারে সেই হোটেলের একই রুমে 1 বছর আগে একজন ইন্টার্ন ডাক্তার আত্মহত্যা করেছিল। তার রোগী একটি গর্ভবতী মেয়ে অপারেশনের সময় মারা গেছিল। সেই গর্ভবতী মেয়েটির আত্মা নাকি এখনও সেখানে ঘুরে বেড়ায়, চিকিৎসা চায়। গল্পের শেষ। এক রাতে রাজীব শুনতে পায় দরজার ঠিক বাইরে ফিসফিস, এইবার তুমি আমার ডাক্তার। ঘরের সব বাতি নিভে যায়। পরদিন সকালে রুম 403 খালি পাওয়া যায়। আজব ছিল না। দরজায় লেখা ছিল শুধু এক খণ্ড লেখা, আমি তাকে দেখেছি, আমি আর বিজ্ঞানী নই, আমি তার রোগী হয়ে গেলাম। ধন্যবাদ। গল্পটি এখানে শেষ হচ্ছে। আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং গল্পটি বন্ধুদের কাছে ভালো করে শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।